আমরা জয়রামবাটি থেকে এইখান পর্যন্ত আজকে আপনাদের কারেন্ট আপডেট দিলাম। বহুদিন আগেই এই আন্ডার ভেহিকেল পাসিংটি হয়ে গেছে। ঠিক জয়রামবাটির পর কামারপুকুরের দিকে কি কাজ হচ্ছে তার আপডেট দিতে রাশি রাশি তাল গাছের সারি, তো সেগুলি পেরিয়ে আমরা চলেছি পশ্চিম অমরপুরের মাঠে এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বহুদিন পশ্চিম অমরপুর, যদিও কোনো বিতর্কই নেই সেই অর্থে। এখানের মানুষেরা প্রত্যেকেই প্রায় টাকা নিয়ে নিয়েছেন এবং এখানের জমি অধিগৃহীত হয়ে গেছে। তো সেই পশ্চিম অমরপুরের মাঠ ধরে আমরা চলেছি একদম তেপান্তরের পাড়ে। তো কৃষক ভাই তিনি খাবার খাচ্ছেন। আপনার কি এতক্ষণে খাওয়া হচ্ছে? কখন এসেছেন মাঠে? সকালের দিকে। সকাল থেকে খাননি কিছু? হ্যাঁ, মাঠে মুড়ি খেয়েছি, এবারে চান করা হয়ে গেছে, এবার ভাত খাচ্ছি। তো অনেক তরকারিও তো হয়েছে দেখছি। অনেক তরকারি হয়েছে। জমি আচ্ছা, এবারে লোকের ভাগে ভুতে করিনি, নিজের জমি বসেছিল, মাটি ফেলে দিলে আর কি হবে। জমির দাম পেয়ে গেছেন? হ্যাঁ, দাম দিয়ে মানে এতে কোনো আপত্তি নেই, তবে পড়েছিল বলে চাষ করছি। পড়েছিল মানে চাষ করছি, আবার পাইও দিচ্ছি। আর কি করব, যদি ফেলে দেয় দেবে, যে এত বড় গাছ এতে মাটি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আমাদেরও দায় দিব, আবার কি আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মাধব নন্দী। মাধব নন্দী। আপনার নাম? পদ্মা নন্দী। আমরা জয়রামবাটি থেকে এইদিকে এলাম এবং এইখানে পিছনে দেখছেন যে মাতৃধাম আবাসস্থল। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি জয়রামবাটি যে স্টেশন বিল্ডিং সেইখানে। এই সোজা চলে যাচ্ছে কামারপুকুর। তো চলুন আমরা গিয়ে দেখাই। জয়রামবাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ইয়ার্ডের সামনে দিয়ে আমরা যাচ্ছি। জয়রামবাটি থেকে একদম আজকে পুরো কামারপুকুর পর্যন্ত কোথায় কতটি কাজ হয়েছে, কোথায় মাটি পড়েছে, সেই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। সেটি জানাতেই চলুন এই জয়রামবাটি স্টেশন ইয়ার্ড প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাই সামনের দিকে এবং আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়ার প্রচেষ্টা রাখব, যাতে আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। ঠিক জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত কি কি কাজ হচ্ছে তার বিস্তারিত বিবরণ দেখুন। এখানে যে মাটিগুলি সেগুলি সমান করার কাজ হচ্ছে জেসিবি দিয়ে এবং সামনেই দেখেছেন দুটি ব্রিজ হচ্ছে, একটি ব্রিজ বক্স ব্রিজ এবং এরপর একটি আন্ডার ভেহিকেল পাসিং গার্ডার ব্রিজ, যেটি জিপটে রাস্তাটিকে ক্রস করবে, অর্থাৎ এর নিচে দিয়ে জিপটে রাস্তাটি চলে যাবে। এটি হচ্ছে গার্ডার ব্রিজ। তো এই দুটি ব্রিজ কিন্তু হচ্ছে, মাননীয় সাবস্ক্রাইবাররা আছেন, হ্যাঁ, এইটি হচ্ছে একটি গার্ডার ব্রিজ এবং এটি হচ্ছে সেই জিপটে যাওয়ার রাস্তা, অর্থাৎ জয়রামবাটি মাতৃ মন্দির থেকে এই রাস্তা ধরেই কিন্তু আসতে হবে স্টেশন যেতে গেলে। তো চলুন আমরা এই জিপটের রাস্তাটি ধরে যাই এবং এখানে দেখুন সূর্য প্রায় অস্তমিত। কামারপুকুর চলেছি জয়রামবাটি থেকে। তো দেখুন এটি জিপটে রোড এবং এখানে ব্রিজ তৈরি হচ্ছে এবং এইদিকে মাটি ফেলার কাজ বর্তমানে চলছে। সেই দৃশ্য আপনাদের দেখাবার জন্য আজকে প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। বর্ষার আগে দেখুন এই জায়গাগুলি মাটি ফেলা হয়েছিল, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ঠিক যে রাস্তা অতিক্রম করে জয়রামবাটি স্টেশনের পর ঠিক যে হলদির যে রাস্তাটি বেরিয়ে গেছে সেই দিকে যাচ্ছে। তো আমরা চলেছি জয়রামবাটি থেকে কামারপুকুরের উদ্দেশ্যে। দেখুন এখানে যে ব্রিজগুলি করা হয়েছে, বক্স ব্রিজ, দুটি বক্স ব্রিজ হয়েছে পরপর এবং এর পরে কিন্তু এইদিকেই কাজ হবে এবং পিছনে যে পশু খাদ্য তৈরির কারখানা সেটি দেখতে পাচ্ছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদের জয়রামবাটির পর জিপটে যে জায়গাটি রাস্তাটি আমরা অতিক্রম করলাম, সেটি অতিক্রম করে ঠিক কী কাজ হয়েছে, এরপরে যে মাটি ফেলার কাজ শুরু হয়েছে সেটি দেখান। তো সেটি দেখাতেই আজকে আমরা এসেছি। চাষিরা এখানে চাষ করছেন, এখানে যথেষ্ট পরিমাণে আলু চাষ হয় সেটি দেখছেন এবং এই একটি ব্রিজ, দুটি বক্স ব্রিজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং মাটি ফেলে এবার কিন্তু ভরাট করার কাজ বাকি আছে। বক্স ব্রিজ দুটি বর্ষার আগেই সম্পূর্ণ হয়ে গেছিলো। অলরেডি কিন্তু মাটি ফেলা আছে আগেই, সেই মাটি কিন্তু নতুন করে এই জায়গাটিতে ফেলা হয়নি, অর্থাৎ এই জায়গাটিতে আরও মাটি লাগবে। তো দেখুন এই সেই পশু খাদ্য তৈরির কারখানা এবং এই হচ্ছে বক্স ব্রিজ, 3টি বক্স ব্রিজ এই জয়রামবাটি থেকে জিপটের যে রাস্তাটি সেটি পেরিয়ে, এবং এই জায়গাটিও আগে মাটি ফেলা হয়েছিল, বর্তমানে আর মাটি ফেলার কাজ হয়নি। আপনারা জানেন যে সিআরএসের জন্য ব্যস্ত ছিলেন কন্ট্রাক্টররা, তারা ওই দিকের কাজ সেইভাবে ত্বরান্বিত করেননি। তবে এইবার এই দিকের কাজ শুরু হয়েছে। যখন এই বাড়ির যারা মালিক তাদের সঙ্গেও সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা,
তো বর্তমানে আমরা অতিক্রম করছি এই বাড়িটি এবং এরপর হচ্ছে এই জিপটের যে রাস্তাটি জিপটের পর হলদির রাস্তাটি অতিক্রম করলাম এই মুহূর্তে এবং এইখানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। আগেই এখানে মাটি ফেলা হয়েছিল, কিন্তু এখন আরও কিছু মাটি ফেলা হয়েছে এবং আমরা এসে দাঁড়িয়েছি বর্তমানে। দেখুন এইখানে মাটি ফেলার কাজ কিন্তু এই অবধি হয়েছে। আর আমরা জয়রামবাটি থেকে এইদিকে এলাম এবং এইখানে পিছনে দেখছেন যে মাতৃধাম আবাসস্থল এবং এই পর্যন্তই মাটি ফেলার কাজ হয়েছে। তো বন্ধুরা, কামারপুকুরের দিকে মাটি ফেলার কাজ চলছে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এখানে দেখুন কৃষি জমির পাশেই কিন্তু মাটি ফেলার কাজ হয়েছে এবং এরপর থেকে দেখা যাচ্ছে যে এখানে আলু লাগিয়ে দেওয়া হয়েছে এবং এরপর আর কিন্তু মাটি ফেলার কাজ হয়নি। জায়গাটির নাম হলদি এবং এইখানে দেখুন সামনে দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি জয়রামবাটি মিশন যাচ্ছে এবং এইটি হচ্ছে মাতৃধাম যে আবাসস্থল সেটি। এবং এখানে দেখুন জল পাওয়ানোর কাজও চলছে। এটা কি জল আপনারা পাচ্ছেন? এটা আপনাদের জমি? এখানে কিন্তু মাটি ফেলা হয়েছে এবং এই জায়গাটি দেখছি আমরা মাটি ফেলা হয়েছে এবং এরপর সামনে দিয়ে মাটি ফেলার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এখানে মাটি ফেলা হচ্ছে দেখছি। এটা কি আপনাদের জমি? তাহলে আপনাদের জানায়নি যে বলে মাটি ফেলা হবে, তাহলে আপনারা চাষ করেছেন? আমরা তো জানিনি। আচ্ছা, জানিনি বলেই তো চাষ হয়েছে, নাহলে তো পড়েছিল বছর পড়িয়ে আছে, এবছর অঞ্চলে তাহলে দিয়ে দিই। আপনারা এই যে জমি বিক্রি করেছেন পয়সা পেয়েছেন তো? কত পয়সা দিয়েছে? কত তো বলতে পারবো না, সে তো বেটা ছিলেন, নাহলে বলতে পারবে। আচ্ছা, তো আপনারা এখন এই জমিতে জল দিতে এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, জমিতে জল দিতে এসেছেন। আলুগুলো বসানো আছে, মাটি ফেলেনি, এখন ফেলে দিবে। আর সুবিধা কি আছে, বসানো আছে, আলুগুলো মরে যাবে সেই জন্য পাই দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন বারণ করেছে তো যে আর চাষ করবেন না? আমি সেটা বলতে পারবো না, ওই বেটা ছেলেরাই জানে। তো কৃষক ভাই তিনি খাবার খাচ্ছেন। আপনার কি এতক্ষণে খাওয়া হচ্ছে? কখন এসেছেন মাঠে? সকালের দিকে। সকাল থেকে খাননি কিছু? হ্যাঁ, মাঠে মুড়ি খেয়েছি, এবারে চান করা হয়ে গেছে, এবার ভাত খাচ্ছি। তো অনেক তরকারিও তো হয়েছে দেখছি। অনেক তরকারি হয়েছে। জমি। আচ্ছা, এবারে লোকের ভাগে ভুতে করিনি, নিজের জমি বসেছিল, মাটি ফেলে দিলে আর কি হবে। জমির দাম পেয়ে গেছেন? হ্যাঁ, দাম দিয়ে মানে এতে কোনো আপত্তি নেই, তবে পড়েছিল বলে চাষ করছে। পড়েছিল মানে চাষ করছি, আবার পাইও দিচ্ছি। আর কি করব, যদি ফেলে দেবে এত বড় গাছ, এতে মাটি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আমাদেরও যাই দিব, আবার কি আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মাধব নন্দী। মাধব নন্দী। আপনার নাম? পদ্মা নন্দী। তো দেখুন কামারপুকুরের মাঠে কিন্তু মাটি ফেলা হচ্ছে, অর্থাৎ কামারপুকুরের দিকে যাচ্ছে এটি হলদির মাঠ এবং এরপর কামারপুকুরের দিকে কি কাজ হচ্ছে তার আপডেট দিতে। তো বর্তমানে আমরা আছি হলদির মাঠে আছি। এখানকার কৃষকেরা তারা জমির দাম পেয়ে গেছেন, তা সত্ত্বেও জমি পড়েছিল বলে কিছু কিছু কৃষক তারা মাঠে তাদের ফসল চাষ করেছেন। কিন্তু দেখুন মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে এবং মাটি ফেলার কাজ চলছে, অর্থাৎ 2025 সালের মার্চ মাসের মধ্যে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত মাটি ফেলার কাজ সম্পূর্ণ করার একটা পরিকল্পনা আছে এবং নভেম্বরের মধ্যে ট্রেন চালানোর পরিকল্পনা আছে। দেখা যাক কি হয়। অন্যদিকে জয়রামবাটি পর্যন্ত কিন্তু ট্রেন চলবে আগামী মার্চ মাসে এবং সেই মতো কাজ চলছে খুব দ্রুততার সঙ্গে। এবং জানেন যে বড় গোপীনাথপুর স্টেশন কিন্তু সিআরএস অলরেডি হয়ে গেছে এবং চারটি ট্রেন দেওয়া হয়েছে। ওই ট্রেনগুলি কিন্তু সমস্ত কামারপুকুর পর্যন্ত যাবে। তো দেখুন আপনাদের আপডেট দেওয়ার জন্য খুব রিস্ক নিয়ে যাচ্ছি। এখানে যাওয়া যাবে কি জানি না, দেখা যাক ওটা নামা যাবে কি না। এই জায়গাটি দেখুন মাতৃধামের পিছনে এই জায়গাটি আগেই মাটি ফেলা ছিল এবং সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটি আগেই মাটি ফেলা ছিল, সেটি কিন্তু এখন চারিয়ে সমান করা হয়েছে, যাতায়াতের মতন করা হয়েছে এবং এখানেই কিন্তু মাটি কিন্তু পড়বে আবার। সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের দেখাবো। কি কষ্টে যাচ্ছি, প্রচণ্ড আপ ডাউন, এবং আপনাদের কিছু ফটো দেখানোর জন্য মূলত যাচ্ছি। দেখুন রেলের পিলার গাড়া আছে, ঠিক মাতৃধাম আবাসনের পিছন দিয়ে আমরা যাচ্ছি এবং এখানে রেলের পিলার গাড়া আছে। দৃশ্যটি আগেও আপনাদের দেখিয়েছিলাম, বর্তমানে আরেকবার দেখাচ্ছি। এবং এই দিকে আমরা ঠিক এই যেদিকে আমরা যাচ্ছি এদিকে দেখুন রেলের পিলার গাড়া আছে এবং এদিকেই কিন্তু যাবে রেল লাইনটি। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেশজীবী চ্যানেলকে সঙ্গে রাখুন। মাঠে ঘাটে বনে প্রান্তরে যেখানেই
কাজ হবে রেলের, আমরা কিন্তু ছুটে যেয়ে আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা রাখবো। ওই মুহূর্তে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি সাতবেরিয়া রোডের দিকে এবং এখানে মাটি চালানোর কাজ হয়েছে। যে কথাটি আগেই বলছিলাম যে এখানে সেই অর্থে কাজ কিছু হয়নি, কিন্তু মাটি চালানোর কাজ এখানে হয়েছে। তো সেই দৃশ্যটি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি বর্তমানে। আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজ দেখাতে চলেছি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ঠিক কী কাজ হয়েছে সেটি দেখাতেই। তো চলুন আমাদের সঙ্গে দেখা যাক ঠিক কী কাজ হয়েছে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত। দেখুন এই যে ইংলিশ মিডিয়াম সেন্ট থমাস স্কুলটি আছে, ঠিক এর পিছন দিয়ে রাস্তাটি যাচ্ছে। এই মুহূর্তে ওখানে গিয়ে আমরা নিশ্চয়ই সেই জায়গায় যাব, তবে এখন আমরা সড়ক পথে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি ঠিক কামারপুকুরের আগে পর্যন্ত কতটি কাজ হয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখছি। তো চলুন আমাদের সঙ্গে। রাশি রাশি তাল গাছের সারি, তো সেগুলি পেরিয়ে আমরা চলেছি পশ্চিম অমরপুরের মাঠে এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বহুদিন পশ্চিম অমরপুর, যদিও কোনো বিতর্কই নেই সেই অর্থে। এখানের মানুষেরা প্রত্যেকেই প্রায় টাকা নিয়ে নিয়েছেন এবং এখানে জমি অধিগৃহীত হয়ে গেছে। তো সেই পশ্চিম অমরপুরের মাঠ ধরে আমরা চলেছি একদম তেপান্তরের পাড়ে, যেখানে মাটি ফেলার কাজ চলছে বলে অনেকে বলছেন। আদপেই মাটি ফেলার কাজ চলেনি, এখানে কিছু ড্রেসিং করার কাজ হয়েছে আমরা যেটুকু খবর পেয়েছি। তবুও চলুন দেখাই আপনাদের ঠিক কী কাজ হয়েছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখবো। তো একজন ভদ্রমহিলা আসছেন, ওনাকে জিজ্ঞেস করি কি কাজ হয়েছে। এখানে মাটি ফেলার কি কাজ হয়েছে রেলের জানেন? বলবে না। তো আধার ঘনিয়ে আসছে। আচ্ছা, এখানে রেল লাইনে মাটি ফেলার কি কাজ হয়েছে জানেন? কোনখানটা? ওই যেখানে শেয়াল না কুকুর আসছে ওইখানটা? হ্যাঁ, আর এইখানে কোথাও কিছু কাজ হয়নি? আমরা পশ্চিম অমরপুরে এসেছি, ঠিক যে জায়গাটি ড্রেসিং করার কাজ হয়েছে সেই জায়গায়। এই সোজা চলে যাবে রাস্তাটি কামারপুকুরের উদ্দেশ্যে এবং এখানে ইলেকট্রিকের দেখুন পোলগুলি তোলার কাজ হচ্ছে। যে ছোট পোল, নিচু পোল ছিল সেগুলি তোলার কাজ হচ্ছে, কেননা মাটি ফেলার পর 2-3 লেয়ারের পরই কিন্তু নাহলে ঠেকে যাবে, ডাম্পারগুলি পেরোতে পারবে না সেই জন্য, এবং এই জায়গাটি ড্রেসিং করার কাজ হয়েছে। তো চলুন দেখাই কামারপুকুরে ঠিক কতটি কাজ হয়েছে। এই যে রাস্তাটি পশ্চিম অমরপুর ভেদ করে নদী পেরিয়ে, অর্থাৎ আমোদর নদ পেরিয়ে চলে যাচ্ছে পুকুরিয়া দেরেপুর সেই জায়গায়, এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু রেল লাইনটি ক্রস করছে, অর্থাৎ এই রাস্তাটি ক্রস করছে এই জায়গাটিতে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক পশ্চিম অমরপুরের সেই জায়গায় যেখানে কিন্তু রেল লাইনটি ক্রস করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি ফেলার কাজ খুব শীঘ্র হবে। জেসিবি দিয়ে মাটিগুলিকে সমান করা হয়েছে, অর্থাৎ যাতে ডাম্পার আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে, এবং কারেন্টের পোলগুলিকে তোলার কাজ হয়েছে। কারেন্টের যে তারটি সেটি উঁচু পোল দিয়ে তোলার ব্যবস্থা হয়েছে। এই কাজগুলি কিন্তু হয়েছে পশ্চিম অমরপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কারেন্ট আপডেট আবার দিতে থাকবো, যখনই কাজ হবে তার বিস্তারিত তথ্য আমাদের কাছে পাবেন। প্লেস ডিভিআর চ্যানেল সব সময় সঠিক তথ্য পরিবেশিত করে আপনাদের সামনে। খালটি আছে দেখছেন ভূতির খাল, এই ভূতির খালের পাশে অর্থাৎ যে কামারপুকুর কলেজ আছে, কামারপুকুর যে ডিগ্রি কলেজ আছে, এর পাশে কিন্তু খানিকটি জায়গা পরিষ্কার করা হয়েছে, এবং এই সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে কামারপুকুর, এই যে আন্ডার ভেহিকেল পাসিং আছে, এরপর কিন্তু এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে। এবং দেখুন এই দিকে সোজা কিন্তু মাটি নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে এবং এই দিকে সোজা মাটি যাবে ভূতির খালের পর থেকে এই জায়গা দিয়ে কিন্তু মাটি নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আছি ঠিক আন্ডার ভেহিকেল পাসিং যেটি আছে, সেই আন্ডার ভেহিকেল পাসিং পর্যন্ত কামারপুকুর স্টেশন থেকে কাজ হয়েছে। এরপর থেকে সোজা এদিকে কাজ হবে এবং সেই লক্ষ্যে এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে।
এই যে আন্ডার ভেহিকেল পাসিং দেখছেন, এইখান পর্যন্তই কিন্তু কাজ হয়েছে রেলের তরফ থেকে, এরপর আর কাজ হয়নি। এগুলি নোংরা যেগুলি পড়েছিল সেগুলি একটি পরিষ্কার করা হয়েছে এবং এরপর থেকে কিন্তু মাটি পড়বে। এটি জানেন যে রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয় সেটি, এবং এরপর থেকে সোজা চলে যাবে মাটি পড়ে। এবং আমরা জয়রামবাটি থেকে এইখান পর্যন্ত আজকে আপনাদের কারেন্ট আপডেট দিলাম। জয়রামবাটি থেকে ঠিক এইখান পর্যন্ত কারেন্ট আপডেট দিলাম। তো এই পর্যন্ত যে কাজ হয়েছে সেটি বহুদিন আগেই এই আন্ডার ভেহিকেল পাসিংটি হয়ে গেছে। তো বর্তমানে আর কোনো কাজ নতুন করে এখানে হয়নি, তবে শুরু হবে এই জায়গা থেকে এবং সেটি 2025 সালের মধ্যেই সম্পূর্ণতা প্রদান হবে, এরকম একটা খবর আছে। এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মিশন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।